ক্লাসে স্যারেরা যখন আমাদের ইংরেজিতে প্রশ্ন করে তখন আমরা তার উত্তর খুব সহজে দিতে পারি, অথচ স্যারেদের মতো প্রশ্ন কেন তৈরি করতে পারি না? অথবা একটা প্যাসেজ পড়ে সেই প্যাসেজ থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটা আমরা বাংলায় ভাবতে পারি, অথচ প্রশ্নগুলো ইংরেজিতে কেন ভাবতে পারি না? অথবা আমরা ইংরেজিতে কথা বলার সময় যে উত্তরটা জানতে চাইছি তার জন্য সঠিক প্রশ্ন করতে হবে, কিন্তু সেটা কেন পারি না? আজকের ক্লাসে আমরা কি করে একটা উত্তরের পরিপ্রেক্ষিতে তার প্রশ্ন কি হতে পারে সেটা শিখব, অর্থাৎ ফ্রেমিং ডব্লিউএইচ কোয়েশ্চেন। দেখো, এর আগে দুটো ক্লাসে আমরা শিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, আর বিভিন্ন ইন্টারোগেটিভ ওয়ার্ড অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মানে এবং সেন্টেন্সে তাদের ব্যবহারও শিখেছি। দেখো, আমরা সেই দুটো যে লেসন আমরা আলাদা আলাদা ভিডিওতে শিখেছি সেখানটা থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা একটু স্মরণ করে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, অর্থাৎ প্রশ্নবাক্য দু রকমের হয়, একটা ইয়েস নো কোয়েশ্চেন আর একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে যখন উত্তর হ্যাঁ নায় হয়, আর ডব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে যেখানে প্রশ্নের উত্তর কিছু তথ্য দিয়ে বলতে হয়। এই ইয়েস নো কোয়েশ্চেনের গঠন কেমন না, প্রথমে অক্সিলারি বসে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর আদার ওয়ার্ড এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক বসাতে হয়। আর ডব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে একদম একই কাঠামো, শুধু সবার প্রথমে একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হয়। আবার দেখো, প্রশ্ন করার সময় আমরা উত্তর থেকে যখন প্রশ্নে আসব, তাহলে উত্তরে কোন জিনিসটা থাকলে কোন কোয়েশ্চেন ওয়ার্ড মানে কোন ডব্লিউএইচ ওয়ার্ড বসবে। দেখো, যখন উত্তর টাইম বোঝাবে তখন আমরা হোয়েনকে বসাবো, আবার যখন পার্সন বোঝাবে তখন আমরা হু, হুজ, হুমকে বসাবো। যখন কোনো থিংকে বোঝাবে তখন হোয়াটকে বসাবো। আবার দেখো, যখন কোনো ডেফিনিট থিংকে বোঝাবে তখন হুইচকে বসাবো। আবার যখন ম্যানারকে বোঝাবে তখন আমরা হাউকে বসাবো। এইভাবে আমরা উত্তর থেকে কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন করতে হয় সেটা শিখে যাব। চলো, তার আগে একবার দেখে নিই ডব্লিউএইচ কোয়েশ্চেন করতে গেলে আমাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। দেখো, আমি ওপরেই ডব্লিউএইচ কোয়েশ্চেনের যে কাঠামো সেটা লিখেছি। অবশ্যই মনে রেখো, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে শেষে জিজ্ঞাসার চিহ্ন বসবে। ওকে, এবারে ডব্লিউএইচ কোয়েশ্চেন করার জন্য আমাদের তো উত্তরটা দেওয়া থাকবে, সেই উত্তরের ভিত্তিতে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চেন যখন করব তখন যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ যেটা উত্তর থাকবে, যে বিবৃতিটার ভিত্তিতে আমি প্রশ্ন করব, সেই বিবৃতি থেকে ডব্লিউএইচ কোয়েশ্চেনে যে উত্তর অংশটা হবে সেটা বাদ দিতে হবে। ওকে, আর অ্যাসার্টিভে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চেনে সেকেন্ড পারসন হবে। এই কথাগুলো একটু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। অ্যাসার্টিভের টেন্স আর ডব্লিউএইচ কোয়েশ্চেনের টেন্স সবসময় একই হবে। আর অ্যাসার্টিভে যে অক্সিলারি ভার্ব ব্যবহার হবে বা মোডাল ব্যবহার হবে, ডব্লিউএইচ কোয়েশ্চেনেও সেই একই মোডাল বা একই অক্সিলারি ব্যবহার হবে। ওকে, এবারে আসি, আমি এখানে বেশ কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি এবং সেই অ্যাসার্টিভগুলোকে কিভাবে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনে কনভার্ট করতে হয় সেটা শিখব। অবশ্যই এটা উত্তর, তাহলে এই উত্তর কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেটা আমরা করতে শিখে যাব এবারে। ওকে, দেখো, আমি লিখেছি প্রথম সেন্টেন্স, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। আমি বলছিলাম যে হু যখন কোশ্চেন তার অ্যান্সারটা পার্সনকে বোঝাবে, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা কথা বলেছি যে আমাদের ডব্লিউএইচ কোয়েশ্চেনে উত্তর অংশটা বাদ দিতে হয়। তাহলে আমাদের আগে দেখতে হবে আমি হু দিয়ে প্রশ্ন করলে, হু মানে কে কারা, তাই তো, কে বা কারা, তাহলে কে বা কারা দিয়ে যদি আমি প্রশ্ন করি এই লাইনটাকে, তাহলে কোন উত্তরটা হবে? তাহলে আমার প্রশ্নে তো সেই উত্তরটা নিশ্চয়ই থাকবে না, কারণ আমি উত্তরটাই তো জানতে চাইছি, জানার জন্যই তো প্রশ্ন করছি, তাই তো। তাহলে আগে প্রশ্নটা ভেবে নিই। দেখো, হু দিয়ে প্রশ্ন করব, তাহলে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। তাহলে হু মানে কারা স্টেশনে, প্রত্যেক স্টেশনে প্ল্যাটফর্ম ভর্তি ছিল, মানে প্ল্যাটফর্মে কারা ভর্তি হয়েছিল না, উত্তরটা হচ্ছে সরফুল ক্রাউডস, তাই তো। তাহলে আমরা এটাকে এবারে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে বাকি অংশটার উপর ভিত্তি করে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনটা করব। আচ্ছা, এরপর অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে প্রথমেই কে বসবে না ডব্লিউএইচ ওয়ার্ড, মানে আমার ডব্লিউএইচ ওয়ার্ড হু, তাহলে আমি হু বসাই, 1 নম্বর হু বসালাম। দেখো, হু যেহেতু সাবজেক্ট, তাই হু এর সঙ্গে কোনো অক্সিলারি আসে না। ওকে, সাধারণত হু এর সঙ্গে কোনো অক্সিলারি আসে না। তাহলে আমরা অক্সিলারি ভার্ব নয়, একদম হু যেহেতু সাবজেক্ট, তাহলে তারপরেই মেন ভার্ব বসে যাবে। তাহলে ভার্ব বসিয়ে দিই ফিল্ড, তাহলে হু ফিল্ড, কি ফিল করেছিল না দ্য প্ল্যাটফর্ম, তাহলে হু ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, সরি, who filled the platform at every station, at every station, ওকে। এবং শেষে জিজ্ঞাসা, এটা দিতে যেন ভুলে যাও না, ওকে। তাহলে হু ফিল দ্য প্ল্যাটফর্ম অ্যাট এভরি স্টেশন, উত্তর সরফুল ক্রাউডস হলো। দ্বিতীয় সেন্টেন্স, এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, আবার বলেছি হু দিয়ে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম হু যেহেতু সাবজেক্ট, তাই আর কোনো অক্সিলারি দরকার নেই, ডাইরেক্ট তুমি মেন ভার্বকে বসিয়ে দাও, ওকে। এবারে ব্যতিক্রম কোথায়, আমি কেন বললাম সাধারণত, কারণ যদি এভরিওয়ান থাকে বা এভরিবডি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তখন হু দিয়ে প্রশ্ন করলে তখন কিন্তু আমাদেরকে অক্সিলারি আনতে হবে এবং প্রশ্নটা নেগেটিভ করতে হবে। এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে, অর্থাৎ নাবাচক করতে হবে, বোঝা গেল। এবং নাবাচক মানে নট থাকবে, এটা মাথায় রাখতে হবে। নট নাউনের আগে বসে আর প্রোনাউনের পরে বসে, ঠিক আছে, এতটা কিছু কথা মাথায় রাখতে হবে। তাহলে হু এমনিতে কিন্তু ডাইরেক্ট ভার্ব নিয়ে নেয়, কোনো অক্সিলারি থাকে না, কিন্তু এভরিওয়ান বা এভরিবডি থাকলে তখন কিন্তু সে অক্সিলারি নেয়, এটা মাথায় রেখো। তাহলে 2 নম্বর উত্তর। দেখো হু, আচ্ছা এবারে উত্তর কোনটা সেটা আমরা বাদ দেবো। তাহলে এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, তাহলে কে তার মাতৃভূমিকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই উত্তর এভরিওয়ান, ঠিক আছে। তাহলে এভরিওয়ানটা আমরা বাদ দেবো, এই যে উত্তর অংশটা বাদ দিতে হয়, তাহলে উত্তর অংশটা বাদ দিয়ে এবার আমরা প্রশ্ন করব। তাহলে হু, এবারে যেহেতু অক্সিলারি আনতে হবে, তাহলে অক্সিলারি মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, হেল্পিং ভার্ব বা মডাল, বা যদি অন্য কোনো ভার্ব থাকে বি বা হ্যাভ ছাড়া অন্য কোনো ভার্ব থাকে, তাহলে কি করতে হবে, আমাকে ডু ভার্বকে আনতে হবে, অর্থাৎ ডামি ডুকে আনতে হবে, ওকে। এবং টেন্স অনুযায়ী বসবে ডু, ডাজ, ডিড, তাই তো। যে যেটা লাভস আছে তাহলে আমরা ডাজকে বসাবো, ওকে। তাহলে হু ডাজ, একটু আগেই বলছিলাম নেগেটিভ করতে হবে, তাহলে ডাজ নট, হু ডাজ নট। যেহেতু এ ইয়েস যোগ হয়ে গেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়, তাহলে এখানে হয়ে গেছে, তাহলে আর ভার্বে এই আর কিছু যোগ হবে না, ওকে। হেল্পার তো তার কাজ করে দিয়েছে, তাহলে এই লাভসটা অনলি লাভ হবে, তাহলে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, ওকে। জিজ্ঞাসা, বোঝা গেল। এবারে দেখো, আমরা যদি কন্ট্যাক্টেড ফর্ম করি,
তখন ওই যে নটের কথা বলছিলাম, নট নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে, তখন অত কিছু ভাবতে হবে না। যেমন কন্ট্রাক্টেড ফর্ম, ধরো আমি যদি বলি ডাজ নট, বা আমি ক্যান নটও বলতে পারি, হি ডু দিস জব। ঠিক আছে, এখানে কিন্তু এই যে যখন কন্ট্রাক্টেড ফর্ম বসাচ্ছি, ক্যান নট, ডাজন্ট, ক্যান, কান্ট, এই জাতীয়, তখন কিন্তু আর আমাকে ওই নটটাকে প্রিপোজিশনের নাউনের আগে প্রোনাউনের পরে বসাতে হবে, এরকম কিছু মাথায় রাখতে হবে না। ঠিক আছে, তখন জাস্ট একবারে কন্ট্রাক্টেড ফর্ম, সুতরাং এমনি বসিয়ে দিলেই হবে, কোনো চিন্তা নেই। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আমরা দ্বিতীয়টা করলাম। তৃতীয়তে আসি, আই ওয়ান্ট টু সি মাই ডটার। হুম দিয়ে প্রশ্ন করেছে, হুম মানে কাকে, তাহলে কাকে বলতে আমার ডটারকে, তাই তো? তাহলে এটা উত্তর, এটা বাদ দিয়ে আমি প্রশ্ন করব। তাহলে হুম, আই ওয়ান্ট টু সি, তাহলে হুম, এবারে ওয়ান্ট ভার্ব আছে, তাহলে বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া অন্য একটা ভার্ব, তাহলে আমাকে ঢুকে আনতে হবে। তাহলে হুম ডু, আমি একটু আগে বলছিলাম যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে ডব্লিউএইচ কোশ্চেনে সেকেন্ড পার্সন হয়, তাহলে আই আছে আমি, তাহলে তুমি হবে। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট টু সি, হুম ডু ইউ ওয়ান্ট টু সি। আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বসালাম, অক্সিলারি বসালাম, সাবজেক্ট বসালাম, মেন ভার্ব বসালাম, বাকি আদার্স, ওয়ান্ট টু সি। বোঝা গেল? কমপ্লিট। ওকে, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট টু সি, বুঝতে পারছো? তাহলে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে যে তুমি কাকে দেখতে চাও, আমি তখন তার উত্তরে বলবো আমি দেখতে চাই আমার মেয়েকে, তাই তো? তাহলে আই ওয়ান্ট টু সি মাই ডটার। বোঝা গেল? এবারে দেখো, এই মডার্ন ইংলিশে এই হুমের জায়গায় আমরা এখন হুও বসাতে পারি। ওকে, হুমের জায়গায় হু বসানো হয়, অর্থাৎ কিছুই নয়, হুমের জায়গায় শুধু হু বসিয়ে দাও, বাকি যা আছে তাই হবে। হুম ডু ইউ ওয়ান্ট টু সি। ওকে, নেক্সট, আই লাইক অনলি দার্জিলিং টি, হুইচ, তাহলে কোনটা, অর্থাৎ কোন চা তুমি পছন্দ করো, তাই তো? তাহলে অনলি দার্জিলিং টি, তাই তো? এটা উত্তর। তাহলে আমরা লিখবো হুইচ দিয়ে প্রশ্ন, চা, হুইচ টি মানে কোন চা। ঠিক আছে, এবারে দেখো, যদি হুইচ, এটা অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টের কাজ করছে না, তাই তো? তাহলে অক্সিলারিকে আনতে হবে, অর্থাৎ হবে এখানে হুইচ টি, তাহলে লাইক আছে, তাহলে ডু, হুইচ টি ডু ইউ, আই আছে ফার্স্ট পার্সন, তাহলে সেকেন্ড পার্সন ইউ, তাহলে হুইচ টি ডু ইউ লাইক। বোঝা গেল? হুইচ টি ডু ইউ লাইক। ওকে, 5 নাম্বার, দেখো এখানে দুটো সেন্টেন্সের ওপর আমাকে প্রশ্নটা করতে বলেছে। ঠিক আছে, মাথায় রেখো, যখন 2 বা তার বেশি সেন্টেন্স দেওয়া থাকবে, অর্থাৎ এটা উত্তর, 2 বা 3টে সেন্টেন্স মিলে উত্তরটা, তাহলে প্রশ্নটা এমন করতে হবে যেন সেই প্রশ্নর রিলেশন 2-3টে বাক্যের মধ্যেই থাকে। ওকে, একটা সিঙ্গেল বাক্যের ওপর প্রশ্ন করে দিলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, হি অ্যারাইভ লেট অ্যাট অফিস, হোয়াট দিয়ে প্রশ্ন করতে বলেছে। দেখো, আমরা হোয়াট মানে কি, কিন্তু আমরা যদি হোয়াট ফর বা ফরওয়ার্ড বসাই, তাহলে হোয়াট ফর বা ফরওয়ার্ড, ফরওয়ার্ড বা হোয়াট ফর যাই হোক একই, সেটা হোয়াইকে মিন করে, মানে রিজনকে বোঝায়। আমি বলছিলাম অ্যান্সার যদি রিজন হয় তাহলে প্রশ্ন হোয়াই হবে, আবার ফর হোয়াটও হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে হোয়াট বলেছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তার মানে আমরা জানবো যে কারণটা জানতে চাইছে। তাহলে আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, হি অ্যারাইভ লেট অ্যাট অফিস, তাহলে সে অফিসে দেরিতে পৌঁছেছিল, কারণ কি না স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তাহলে আমরা ফর হোয়াট বা হোয়াট ফর দিয়ে করি। আচ্ছা, হোয়াট ফর ই লিখি, হোয়াট ফর, ঠিক আছে। অ্যারাইভড আছে, তাহলে পাস্টে আছে, আমরা ডিড বসাবো, হোয়াট ফর ডিড, থার্ড পার্সন আছে, তাহলে থার্ড পার্সনই থাকবে, হোয়াট ফর ডিড হি অ্যারাইভ
অনলি অ্যারাইভ হবে, কারণ ডিড বলে দিচ্ছে ওর টেন্সটা, তাহলে এটা অ্যারাইভ হয়ে যাবে। তাহলে হোয়াট ফর ডিড হি অ্যারাইভ লেট অ্যাট অফিস। বোঝা গেল? প্রশ্ন হয়ে গেল হোয়াট ফর ডিড হি অ্যারাইভ লেট অ্যাট অফিস। 6 নম্বর সেন্টেন্স, হি কামস হিয়ার থ্রাইস আ উইক। হাউ দিয়ে প্রশ্ন করেছে। আমরা হাউ দিয়ে, হাউ মানে কেমন, কত, কিভাবে হয়। আর যদি আমরা হাউয়ের সঙ্গে কাউকে জুড়ে দিই, হাউ মেনি মানে কতগুলো সংখ্যায়, হাউ মাচ মানে কতটা পরিমাণে, ঠিক আছে। একইভাবে আমরা যদি হাউ অফেন করি মানে কত ঘন ঘন, ঠিক আছে। অর্থাৎ হি কামস হিয়ার থ্রাইস আ উইক, কত ঘন ঘন বা কতদিন ছাড়া ছাড়া এরকম আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটা করতে পারি হি কামস হিয়ার থ্রাইস আ উইক। তাহলে থ্রাইস আ উইককে যদি উত্তর ধরে নিই তাহলে হাউ দিয়ে আমরা প্রশ্ন করব হাউ অফেন। দেখো কামস আছে তাহলে ডাজ হবে, হাউ অফেন ডাজ হি কাম হিয়ার। ওকে, তাহলে উত্তর হলো থ্রাইস আ উইক। নেক্সট 7 নাম্বার, হি গট আ জব হি লেফট ফর দিল্লি। আমি এখানে কোনো WH ওয়ার্ড দিইনি, ইচ্ছা মতো WH ওয়ার্ড তুমি চুজ করতে পারো। মানে ইচ্ছা মতো করলে তো হবে না, দেখতে হবে কোন WH ওয়ার্ড দিয়ে, অর্থাৎ কোন প্রশ্ন করলে এই দুটো সেন্টেন্স তার উত্তর হয়, ঠিক আছে। হি গট আ জব হি লেফট ফর দিল্লি, তাহলে সে একটা কাজ পেয়েছিল, সে দিল্লি রওনা হলো, তাই তো। তাহলে আমি যদি বলি সে কেন দিল্লি রওনা হলো, একটা প্রশ্ন হয়। তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, তার উত্তর এটা হবে, তাই তো। তাহলে হোয়াই, হোয়াই লেফট আছে, তাহলে পাস্টে হোয়াই ডিড হি লিভ ফর, ঠিক আছে, লিভ ফর দিল্লি। ঠিক আছে, তাহলে হোয়াই ডিড হি লিভ ফর দিল্লি, তাহলে সে কেন দিল্লি রওনা হয়েছিল, হি গট আ জব, ঠিক আছে। আর একটা প্রশ্ন করতে পারি, ধরো এরকম যদি হয় হোয়ার দিয়ে সে কাজ পাওয়ার পর কোন জায়গার উদ্দেশ্যে রওনা হলো, তাও করতে পারি হোয়ার দিয়ে, হোয়ার মানে কোথায়, তাহলে হোয়ার তখন উত্তর দিল্লি, ঠিক আছে। তাহলে এটা বাদ দিয়ে আমি প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে হোয়ার ডিড হি লিভ ফর, হোয়ার ডিড হি লিভ ফর। এবারে আপনার গেটিং আ জব, আমি বলেছি দুটো যেন এমন প্রশ্ন করতে হবে যেন একাধিক বাক্য থাকলে প্রত্যেক বাক্যই যেন তার সঙ্গে প্রশ্নের সঙ্গে তার ছোঁয়া থাকে, ঠিক আছে। বা মানে প্রত্যেকটা বাক্যেই যেন সেই প্রশ্নের উত্তর থাকে, ওকে। কারণ এই বাক্য একাধিক বাক্যের ওপরেই তো আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমি সেই অনুযায়ী নিশ্চয়ই উত্তর দিয়েছি, এরকম ভাবতে হবে আর কি। যাক, তাহলে হোয়ার ডিড হি লিভ ফর আফটার গেটিং আ জব, আফটার গেটিং আ জব, ওকে। তাহলে হোয়ার ডিড হি লিভ ফর আফটার গেটিং আ জব।